ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, সনাতন ধর্মের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে তার আধ্যাত্মিক দর্শনে। এখানে দেবদেবীর আরাধনা কেবল নিয়মনীতি পালন করা নয়, বরং আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপনের এক পবিত্র প্রয়াস। আর এই মহান যাত্রার কেন্দ্রে যিনি যুগে যুগে ভক্তদের পথ দেখিয়ে চলেছেন, তিনি হলেন সকল দেবতাদের অধিপতি দেবাদিদেব মহাদেব। বন্ধুরা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে সব কিছু ঠিকঠাক থাকলেও মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। আবার এমনও সময় আসে যখন হাজার সমস্যার মধ্যেও হৃদয়ের গভীরে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। কখনো কি ভেবে দেখেছেন এই শান্তি কোথা থেকে আসে? কেন কিছু মানুষ জীবনের কঠিনতম পরিস্থিতিতেও ভেঙে পড়ে না? কেন কিছু মানুষের মুখে সবসময় এক প্রশান্তির আভা দেখা যায়? নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কোন 5টি লক্ষণ দেখলে বুঝবেন শিব আপনার উপর খুশি। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। জীবনের পথে চলতে চলতে এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। দুশ্চিন্তা, ব্যর্থতা আর অনিশ্চয়তার ভিড়ে হৃদয় তখন খুঁজতে থাকে এমন এক শক্তিকে যার কাছে সব কথা নির্ভয়ে বলা যায়। মহাদেব সেই চিরন্তন আশ্রয়, যার শরণে গেলে ক্লান্ত মনও নতুন সাহস খুঁজে পায়। বন্ধুরা, মহাদেবের কৃপা সম্পর্কে জানার আগে আমাদের শিবের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। কারণ শিবকে শুধু একজন দেবতা হিসেবে দেখলে তার মহিমার সম্পূর্ণ অর্থ বোঝা যায় না। শিব হলেন চিরন্তন চেতনার প্রতীক, সেই অসীম শক্তি যিনি নীরবতার মধ্যেও কথা বলেন এবং স্থিরতার মধ্যেও বিশ্বজগৎকে ধারণ করে থাকেন। বন্ধুরা, মানুষের অন্তরের গভীরে এমন একটি স্থান আছে যেখানে অশান্তি পৌঁছাতে পারে না, যেখানে লোভ, ক্রোধ ও অহংকারের কোনো অস্তিত্ব নেই। সেই নির্মল, শান্ত এবং জাগ্রত অবস্থাকেই শাস্ত্রের ভাষায় শিব তত্ত্ব বলা হয়। শিব কেবল কৈলাসের অধিপতি নন, তিনি আমাদের অন্তরের সেই পবিত্র চেতনা যা সব অন্ধকারকে অতিক্রম করে আলোর দিকে এগিয়ে যেতে শেখায়। তাই যখন বলা হয় মহাদেব আপনার উপর প্রসন্ন হয়েছেন, তখন তার গভীর অর্থ কেবল বাহ্যিক সৌভাগ্য লাভ নয়। এর অর্থ হলো আপনার মন ধীরে ধীরে অস্থিরতা থেকে স্থিরতার দিকে, বিভ্রান্তি থেকে জ্ঞানের দিকে এবং অন্ধকার থেকে আত্মজাগরণের দিকে অগ্রসর হচ্ছে। আপনি আপনার অন্তরের সেই শিবময় শান্তির আরও কাছে পৌঁছে যাচ্ছেন। বন্ধুরা, ভোলানাথকে সন্তুষ্ট করতে 56 ভোগ বা রাজকীয় উপাচারের প্রয়োজন হয় না। এক ঘটি জল আর একটি বেলপাতা, তাতেই তিনি তুষ্ট। কিছু অমূল্য উপহারের চেয়েও তাঁর কাছে মূল্যবান হল ভক্তির সরলতা। তবে মহাদেবের দৃষ্টি কেবল বাহ্যিক উপাচারের দিকে নয়, তিনি দেখেন মানুষের অন্তরের গভীরতম অনুভূতিকে। যখন তাঁর কৃপা কোনো ভক্তের জীবনকে স্পর্শ করে, তখন পরিবর্তনটা বাইরে নয়, শুরু হয় অন্তরের গভীরে। মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও জীবনকে দেখার ধরন ধীরে ধীরে বদলে যেতে থাকে, আর সেই পরিবর্তনই তাকে নিয়ে যায় এক নতুন আলোর পথে। শাস্ত্রে বলা হয়েছে, যখন মহাদেব কোনো ভক্তের প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি সরাসরি এসে নিজের উপস্থিতি জানান না। তিনি কিছু বিশেষ সংকেতের মাধ্যমে ভক্তকে অনুভব করিয়ে দেন যে তিনি তার পাশে আছেন। কারণ ভোলানাথের স্বভাবই এমন, তিনি আড়াল থেকে আশীর্বাদ করতে ভালোবাসেন। কৈলাসপতি শিবকে আশুতোষ বলা হয়, অর্থাৎ যিনি খুব সহজেই সন্তুষ্ট হন। অন্য দেবতাদের সন্তুষ্ট করার জন্য যেখানে দীর্ঘ সাধনা ও কঠোর তপস্যার প্রয়োজন হয়, সেখানে মহাদেব শুধুমাত্র ভক্তের আন্তরিকতা দেখেই কৃপা বর্ষণ করেন। কিন্তু একটি প্রশ্ন অনেকের মনেই আসে, যদি সত্যি মহাদেব আমার উপর খুশি হন, তাহলে আমি তা বুঝব কিভাবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু সাধক, ঋষি এবং ভক্ত যুগ যুগ ধরে ধ্যান ও সাধনা করেছেন। তাদের অভিজ্ঞতার আলোকে জানা যায়, মহাদেব যখন কারো প্রতি প্রসন্ন হন,
তখন সেই ব্যক্তির জীবনে কিছু বিশেষ পরিবর্তন ঘটতে শুরু করে। মজার বিষয় হলো এই পরিবর্তনগুলো সবসময় অর্থ, সম্পদ বা বাহ্যিক সাফল্যের মাধ্যমে প্রকাশ পায় না, বরং অনেক সময় এগুলো প্রকাশ পায় মানুষের চিন্তাভাবনায়, তার আচরণে, তার দৃষ্টিভঙ্গিতে এবং তার অন্তরের গভীরে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে একটি বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছু মানুষ আছে যারা খুব সাধারণ জীবনযাপন করেও অসাধারণ সুখী। তাদের কাছে হয়তো অনেক ধনসম্পদ নেই, কিন্তু তাদের মুখের হাসি কখনো ম্লান হয় না, তাদের হৃদয়ে থাকে এক অদ্ভুত প্রশান্তি। শাস্ত্র বলে প্রকৃত আশীর্বাদ সবসময় বাইরের জগতে প্রকাশ পায় না, প্রকৃত আশীর্বাদ প্রকাশ পায় মানুষের অন্তরে। মহাদেব যখন কারোর উপর কৃপা করেন তখন প্রথমেই তার মনকে পরিবর্তন করেন, কারণ মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। মন ভালো থাকলে দুঃখ ছোট মনে হয়, আর মন দুর্বল হয়ে গেলে সুখ উপভোগ করা যায় না। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা এমন 5টি বিশেষ লক্ষণের কথা জানব যেগুলো অনেক সময় মানুষ গুরুত্ব দেয় না, অথচ এই সংকেতগুলোই হতে পারে মহাদেবের কৃপা লাভের নিদর্শন। তবে তার আগে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, এই লক্ষণগুলো কোনো অলৌকিক প্রদর্শনী নয়। আকাশ থেকে ফুল ঝরবে না, হঠাৎ বজ্রপাতের মতো কোনো ঘটনা ঘটবে না, বরং খুব সাধারণ কিছু ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ আধ্যাত্মিক বার্তা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ হঠাৎ করেই ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে? আগে যেখানে তাদের মন শুধুমাত্র সংসার ও জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত থাকত, সেখানে একসময় তারা ঈশ্বর চিন্তায় আনন্দ খুঁজে পায়। শাস্ত্রের ভাষায় এটিকে বলা হয় অন্তরের জাগরণ, আর এই জাগরণই কখনোই কাকতালীয় নয়। মহাদেব যখন কারো হৃদয়ে প্রবেশ করেন তখন সেই হৃদয় ধীরে ধীরে পবিত্র হতে শুরু করে। মানুষের মধ্যে করুণা বাড়ে, অহংকার কমে, অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা বৃদ্ধি পায়। আজকের পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে বাস করছি। কারো অর্থ সমস্যা, কারো সম্পর্কের সমস্যা, কারো শারীরিক কষ্ট, আবার কারো মানসিক অশান্তি। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ এমন থাকে যারা ভেতর থেকে দৃঢ় থাকে। কেন জানেন? কারণ তারা একা নয়, তাদের সঙ্গে থাকে মহাদেবের অদৃশ্য আশীর্বাদ। আর এই আশীর্বাদই তাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে শক্তি যোগায়। অনেক সময় আমরা ভাবি ভগবানের কৃপা মানেই সমস্ত সমস্যা দূর হয়ে যাওয়া, কিন্তু বাস্তবে তা নয়। ভগবানের কৃপা মানে সমস্যার মধ্যেও সঠিক পথ খুঁজে পাওয়া। বন্ধুরা, মহাদেব ভক্তকে সবসময় কষ্টমুক্ত করেন না, কিন্তু কষ্ট সহ্য করার শক্তি অবশ্যই দেন, আর এটাই তার সবচেয়ে বড় আশীর্বাদ। আপনি যদি কখনো নিজের জীবনের দিকে ফিরে তাকান তাহলে হয়তো দেখবেন এমন অনেক পরিস্থিতি এসেছে যেখানে আপনার পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে এগিয়ে নিয়ে গেছে। সেই শক্তি হতে পারে মহাদেবের কৃপা। আজ আমরা যে 5টি লক্ষণের কথা জানব সেগুলো কোনো কল্পকাহিনী নয়, এগুলো মানুষের বাস্তব অভিজ্ঞতা, সাধকদের উপলব্ধি এবং শাস্ত্রের গভীর আধ্যাত্মিক জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ শেষের লক্ষণটি এমন একটি সংকেত যা খুব কম মানুষ বুঝতে পারে, অথচ এটি দেখা দিলে বুঝতে হবে মহাদেব আপনার জীবনে বিশেষ কৃপা বর্ষণ করতে শুরু করেছেন। প্রথম লক্ষণ, হঠাৎ ভগবানের প্রতি গভীর আকর্ষণ জন্মানো। যদি দেখেন কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার মন বারবার শিব নাম জপ করতে চাইছে, মন্দিরে যেতে ইচ্ছা করছে, অথবা মহাদেবের কথা শুনলে হৃদয়ের মধ্যে এক অদ্ভুত আনন্দ অনুভূত হচ্ছে, তাহলে এটিকে সাধারণ ঘটনা ভেবে অবহেলা করবেন না। কারণ মানুষের মন স্বাভাবিকভাবে জাগতিক বিষয়ের দিকে ছুটে যায়, কিন্তু যখন সেই মন ধীরে ধীরে ঈশ্বরের দিকে আকৃষ্ট হতে শুরু করে তখন বুঝতে হবে অন্তরে আধ্যাত্মিক জাগরণ ঘটছে। শাস্ত্র বলে ভক্ত নিজে থেকে ভগবানের দিকে যায় না, ভগবানই তাকে নিজের দিকে টেনে নেন। দ্বিতীয় লক্ষণ, অকারণ মানসিক শান্তি অনুভব করা। জীবনে সমস্যা থাকলেও যদি দেখেন আপনার ভেতরে এক ধরনের স্থিরতা তৈরি হয়েছে, ছোটোখাটো বিষয় আর আপনাকে আগের মতো বিচলিত করতে পারছে না, তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত।
মহাদেবকে বলা হয় যোগেশ্বর, অর্থাৎ সকল যোগ ও শান্তির অধিপতি। তিনি যখন কারোর উপর সন্তুষ্ট হন তখন প্রথমেই তার মনের অস্থিরতা কমিয়ে দেন। বাইরের ঝড় থেমে না গেলেও অন্তরের ঝড় ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই মানসিক প্রশান্তি অনেক সময় অর্থ বা সম্পদের চেয়েও বড় আশীর্বাদ হয়ে ওঠে। তৃতীয় লক্ষণ, খারাপ অভ্যাস থেকে দূরে সরে যাওয়া। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু অভ্যাস মানুষ অনেক চেষ্টা করেও ছাড়তে পারে না, কিন্তু কখনো কখনো হঠাৎ করেই সেই সব অভ্যাসের প্রতি আগ্রহ কমে যায়। মিথ্যা বলা, অহংকার করা, অন্যের ক্ষতি চিন্তা করা কিংবা অপ্রয়োজনীয় রাগ, এসব থেকে যদি আপনি নিজে থেকেই দূরে সরে যেতে শুরু করেন তাহলে বুঝবেন আপনার অন্তর ইতিবাচক পরিবর্তন ঘটছে। মহাদেব ধ্বংসের দেবতা হলেও তিনি অশুভ প্রবৃত্তির ধ্বংসকারী, তাই মানুষের ভেতরে নেতিবাচক গুণগুলো কমে যাওয়াও তার কৃপার লক্ষণ হতে পারে। চতুর্থ লক্ষণ, বিপদের সময় অদৃশ্য রক্ষা পাওয়া। অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে বড় ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনোভাবে আপনি রক্ষা পেয়ে যান। কখনো কোনো মানুষের মাধ্যমে, কখনো কোনো আকস্মিক ঘটনার মাধ্যমে, আবার কখনো এমন কোনো উপায়ে যার ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। যদি জীবনে বারবার এমন অভিজ্ঞতা ঘটে থাকে তাহলে সেটিকে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেবেন না, কারণ ভোলানাথকে রক্ষাকর্তা হিসেবেও স্মরণ করা হয়। তিনি অনেক সময় অদৃশ্যভাবে ভক্তের পথের বড় বিপদ দূর করে দেন। পঞ্চম লক্ষণ, স্বপ্ন বা ধ্যানের মধ্যে শিবের উপস্থিতি অনুভব করা। সবচেয়ে গভীর এবং বিরল লক্ষণ এটি। যদি বারবার শিবলিঙ্গ, কৈলাস, গঙ্গাধর মহাদেব, নন্দী, ত্রিশূল, ডমরু অথবা ওং নমঃ শিবায় মন্ত্র সম্পর্কিত স্বপ্ন দেখতে পান এবং সেই স্বপ্ন আপনাকে ভয় নয় বরং শান্তি ও আনন্দ দেয়, তাহলে এটিকে অত্যন্ত শুভ ইঙ্গিত হিসেবে ধরা হয়। তবে এখানে মনে রাখতে হবে, প্রতিটি স্বপ্নই আধ্যাত্মিক সংকেত নয়, কিন্তু যখন কোনো স্বপ্নের পর মন দীর্ঘ সময় ধরে পবিত্রতা ও ভক্তিতে ভরে থাকে তখন অনেক সাধক এটিকে মহাদেবের কৃপা সূচক সংকেত বলে মনে করেন। বন্ধুরা, এই ছিল সেই 5টি বিশেষ লক্ষণ যা দেখা দিলে মনে করা হয় মহাদেব আপনার উপর সন্তুষ্ট। তবে একটি বিষয় কখনো ভুলবেন না, লক্ষণ দেখার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ভক্তি ধরে রাখা, কারণ ভক্তি যত গভীর হবে ততই ঈশ্বরের কৃপা অনুভব করা সহজ হবে। জীবনে দুঃখ আসবে, বাধা আসবে, পরীক্ষার সময়ও আসবে, কিন্তু যদি আপনার হৃদয়ে মহাদেবের প্রতি বিশ্বাস অটুট থাকে তাহলে কোনো অন্ধকারই চিরস্থায়ী হতে পারে না। রাত যতই গভীরই হোক, ভোর একদিন আসবেই। মনে রাখবেন, মহাদেব কখনো ভক্তকে ত্যাগ করেন না। কখনো তিনি সামনে থেকে পথ দেখান, আবার কখনো আড়াল থেকে রক্ষা করেন। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু তিনি নীরবে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে চলেন। তাই প্রতিদিন অন্তত কিছুক্ষণ ভক্তি ভরে মহাদেবকে স্মরণ করুন। হৃদয় থেকে একবার ওং নমঃ শিবায় উচ্চারণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনেও এক নতুন আলো প্রবেশ করতে শুরু করেছে। ভোলানাথের কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। মহাদেব আপনার সমস্ত অশুভ শক্তিকে দূর করুন, আপনার মনকে শান্তি ও সাহসে পূর্ণ করুন এবং আপনাকে সত্য ও ধর্মের পথে চলার শক্তি প্রদান করুন। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছে তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তিভরে লিখুন ওং নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।